হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙ্গিল কলোনির 1 নম্বর যে কলোনিটা আছে, তো সেই কলোনিটারে আজকে সব হাঁড়িগুলো চেক করব। তো এইখানে যত পাখি আছে সবকটা পাখি আমার ডিম বাচ্চা করেছে। তো এইগুলি আজকে সব চেক করব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করেছো, সকল বন্ধুদেরই জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার যে রঙিল কলোনিটার আজ যে ব্রিডিং প্রোগ্রেসগুলো কীরকম হয়েছে তা সব তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম হাঁড়িটা তোমাদেরকে দেখাই। তো এখানে যেই প্রথম হাঁড়িটা তোমাদেরকে দেখাবো, সেই হাঁড়িটার ভিতরে ক পিস বাচ্চা হয়েছে তো অবশ্যই সব তোমাদেরকে, কিংবা আমার এই রঙ্গিল কলোনিতে আমি কীরকম প্রোগ্রেস করতে পারি সবই আজকে তোমাদেরকে দেখাবো, কীরকম প্রোগ্রেসগুলো আমার এই কলোনিতে হয়েছে। তো এখানে যে প্রথম হাঁড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, তো সেখানে দেখি কটা পাখি আছে। তো এখানে দেখি টোটালে আমার একটা দুটো তিনটে চারটে অবশ্যই পাখি দেখা যাচ্ছে। যেহেতু চারটে পাখি, এবার এটা ডিম দিয়েছিল আমার 5টা, অতএব একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো চারটে করে বাচ্চা পেলেই অনেক। তো দ্বিতীয় যেই হাঁড়িটা আছে সেই হাঁড়িটাও তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, দ্বিতীয় হাঁড়ি যেটা আছে সেটার ভিতরে পাখি আছে আমার, বাচ্চা ফুটিয়েছে তোমার 4 পিস। যেহেতু এইখানে 3 পিস দেখা যাচ্ছে, ভিতরে একটা আরেক ছোট্ট একটা আছে, যেহেতু এটা সবাই লাস্টে ফুটেছে তাই ওটা সবচাইতেই ছোটই হয়। তো এর সবার ভিতরে একটা ছোট আছে আর একটা ডিম, অবশ্যই আরেকটা বাচ্চা অবশ্যই ফুটবে যে দেখলাম। তো পরে যে হাঁড়িটা, সেই হাঁড়িটার ভিতরে দেখো যেহেতু দেখো পাখিগুলো একটু পটিগুলো নরম নরম করেছে কারণেই সব হাঁড়িগুলো দেখো পটিতে ভরে গেছে। তো এখানেও দেখো আমার টোটালে 4 পিস বাচ্চা উঠিয়েছে। তো পাখি আমার যতগুলো পাখি আছে বেশিরভাগই 4 পিস করে বাচ্চা তোলে। তো সব পাখি আমার পাখিগুলো ডিম বাচ্চা এবার সুন্দর করেছে। তো এইখানে যে একটা পাখি দেখছো তোমরা, এটা সবে ডিম দিয়েছে। যেহেতু এই পাখিটা আমার সবাই লাস্টে ডিম দিয়ে থাকে, ওই অন্য জোড়ার পাখির বাচ্চা ফুটে যায় তারপরে এই পাখিটাকে আমার লাস্টে সবার ডিম দিয়ে দেয়। কিন্তু যেই পাখিটা যেই ডিম দিয়েছে অবশ্যই পাখিটা আমার বাচ্চাও খুব ভালো তুলতে পারে, যেহেতু 4টে 5টা করে বাচ্চা তোলে আমার এই পাখিটাও। তো পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে দেখো পরবর্তী হাইটটা, পাখিটা ডিম দিয়েছে দেখো অনেকগুলো, কিন্তু সেই ডিম আর যত সম্ভব দেখছি ডিমগুলি আর বোধহয় ফার্টাইল হবে না। কারণ হচ্ছে বাচ্চা যেহেতু এত বড় হয়ে গেছে, এই কারণে বাদবাকি যে 5টা ডিম আছে 5টা ডিমই পুরো নষ্ট হয়ে গেছে। কারণ যদি বাচ্চা এত বড় হয়ে যায় তখন আর কিন্তু পরবর্তী যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোর পাখিও ফাটাল করে না, অতএব ডিমগুলো বেশিরভাগই নষ্ট হয়। তো আমারও ওই হাঁড়িটাতে এই পাখিগুলোর ডিম সব নষ্ট হয়ে গেছে, তো ফেলে দেব। তো পরবর্তী যে হাঁড়িটা আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো পরবর্তী হাঁড়িটাতে কটা বাচ্চা তুলেছে। তো এইখানেও দেখো আমার আরেক জোড়া পাখি টোটালে 4 পিস বাচ্চা তুলেছে। তো ভিতরে আরেকটা আছে, যেহেতু সব ছোট ছোট তাই দেখা যাচ্ছে না বড়গুলোর কারণে। এইখানে দেখো 4টে বাচ্চা এটাও আমার পাখি তুলেছে। তো আমার বেশিরভাগ যত কলোনিতে পাখি আছে সব পাখি 4টে করে বেশিরভাগ বাচ্চা তোলে। খুব কম পাখি আছে আমার এরকম একটু কম বাচ্চা হয়, নয়তো সব পাখি আমার 4টে করে বাচ্চা তোলে। তো পরবর্তী যে হাইটা দেখাচ্ছি তোমাদেরকে, তো এইটাকে দেখি এখনও বোধহয় বাচ্চা ফোটেনি, ডিম আছে যত সম্ভব। তো দেখা তো যাচ্ছে না, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা ডিম দিয়েছে। তো সবে তো একটা ডিম দেখতে পাচ্ছি, যেহেতু পাখি একটা ডিম দেয়নি, ডিম আরও আছে তো দেখাতে পাচ্ছি না, পাখিটাকে সরছেই না। তো অবশ্যই তোমাদেরকে কটা বাচ্চা ফুটে আমি দেখিয়ে দেবো। তো পরে যে হাইট আছে সেই হাইটও আমার ফাঁকা, কেন এগুলাতে এখনও পর্যন্ত কেউ ডিম দেয়নি, এটাও ফাঁকা আছে। অবশ্যই এটির মধ্যে সবাই ডিম দেবে। তো পরে আমার আরেকটা হাঁড়ি আছে, এই হাঁড়িটাকেও তোমার দেখলাম চেক করে, এই হাঁড়িটার এটা এইবার প্রথম ডিম দিয়েছে আমার, তবে সবে একটা ডিম বোধহয় দিয়েছে। তো প্রথম বাচ্চার ডিম সবসময় একটাই হয়, কিংবা দুটো তিনটেই হয়। যেহেতু এটা প্রথম ডিম দিয়েছে তাই একটাই হয়েছে, তো এটা ডিম আরও অবশ্যই দেবে। তো পরবর্তী যে আরেকটা হাঁড়ি আছে সেই হাঁড়িটাও তোমাদেরকে আমি দেখাই। তো পাখির বাচ্চাগুলো
কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আছে সব আমার এই রঙ্গিল কলোনির বাচ্চাগুলোকে সব আজকে সব দেখিয়ে দিলাম তোমাদেরকে।